আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে কম বেশি আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ দুইটা মিলে আমরাও ভালো আছি। তো আজও কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি এলোমেলো অগুছানো একটা ভিডিও নিয়ে। আজ আমার ছোট ছেলের পরীক্ষা আছে, অবির কোনো পরীক্ষা নেই, ওই জন্য পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো ছেলেকে নিয়ে আল্লাহর নাম নিয়ে তো বের হয়ে গেলাম। তো মোটামুটি আজকের ভিডিওতে যাই দেখছেন না কেন, কোনো কিছুই কিন্তু সেভাবে মন থেকে করা না, একটু জোর জবস্তি করাই আর কি। বেশ কয়েকদিন তো হয়ে গেল আপনাদের সামনে আসি না। আর কেন ভিডিওটা একটু মন থেকে করিনি সেটাও বলছি। আজ আমার মনটা ভালো নেই। তো মন ভালো না থাকলে তো আসলে কোনো কিছুই ভালো লাগে না, সেটা যত ভালো কাজই হোক বা যত বড় কাজই হোক না কেন। অয়নের বাবার সাথে মোটামুটি একটা ছোটো মোটো গৃহযুদ্ধ চলছে আমার, তো ওই জন্যই মনটা ভালো নেই। মহিলা মানুষ বলে কথা, তো কথায় তো জিততে হবে তাই না? কথায় যদি হেরে যাই, তো ঝগড়া যদি জিততে না পারি, মন কি করে ভালো থাকে বলেন? তো অনেকেই হয়তো বলতে পারেন যে আপু তুমি তো খুব বেশি ঝগড়া করছো, আবার বলছো। আসলে ঘরে কম বেশি আমরা সবাই মানে স্বামী স্ত্রী এরকম টুকটাক ঝড়ঝাপটা হয়। তো অয়নের বাবার সাথে যেই বিষয়টা আমার বরাবরই হয় সেটা হলো কি, অয়নের বাবা খুব কম কথা বলে আর আমি তো একাধারেই বকবক করতে থাকি। তো বকবক যেহেতু আমি বেশি করি, তো দোষটা সেহেতু কিন্তু আমারই বেশি থাকার কথা, তাই না? তবে অয়নের বাবা যে কম কথা বলে তার যে খুব বেশি দোষ কম সেটা কিন্তু না। সে দেখা যায় কি কথা বলে না ঠিকই, তবে দুই একটা কথা যাই বলে না কেন সেটা কিন্তু একদম গায়ে লাগার মতো করে বলে ফেলে। আর আমি তো অনেক কথা বলি, আমার কথাগুলো কিন্তু আসলে মন থেকে না, ওই যে রাগের মাথায় যা বলি সেইটাই। তো তর্কে বিতর্কে অনেক সময় দেখা যায় কি আমি যেহেতু বেশি কথা বলি আমিই জিতে যাই। তো অনেক সময় অয়নের বাবা না চুপ থেকেও জিতে যায়। তা আজ ওই বিষয়টাই হয়েছে, চুপ থেকেও কিন্তু সে জিতে গেছে, যেটাই আমার ভালো লাগছে না। সে কেন জিতলো, আমি কেন হারলাম? তো এই হলো অবস্থা। তো প্রত্যেক ঘরে হয়তো এরকম দুষ্টু মিষ্টি ঝগড়া ঝাঁটি হয়। তো এটা আসলে না থাকলেই নয়, এইটা দরকার আছে। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে মধুর সম্পর্ক বলুন বা এর চাইতে যদি মিষ্টি সম্পর্ক থাকে সেটাও যদি বেশি তৈরি করতে হয়, কথা কাটাকাটি মন্দ লাগা এইটা থাকবে। এইটা না থাকলে আসলে কোনোভাবেই সম্ভব না। যারা বলবে যে না আমাদের মাঝে কোনো দিনও ঝগড়া হয় না বা কথা কাটাকাটি হয় না, তাহলে আমি বলছি আসলে এটা কোনো সম্পর্কই না। ওই সম্পর্কের মাঝে না আছে টক ঝাল, না আছে মিষ্টি। তবে একটা কথা না আমি অনেকবার মিলিয়ে দেখেছি, এই জগতে যদি কোনো কিছু খুব বেশি কঠিন থেকে থাকে সেটা হলো মানুষের মন চেনা। আমরা আর যাই হোক না কেন খুব সহজে কারো মন বুঝতে পারি না। তবে আমরা অনেক কিছু কিন্তু মানুষের আকার ইঙ্গিতে উপলব্ধি করতে পারি যে মানুষটা ঠিক কেমন, তবে পুরোপুরি কখনোই সেভাবে বুঝতে পারি না। তবে আমি অনেক সময় না কথার মাধ্যমে অনেক কিছু বুঝে নিই। এটা আদৌ কি সত্য না মিথ্যা সেটা আপনারা একটু মিলিয়ে নিতে পারেন। যারা খুব বেশি কথা বলে, খোলা মনের ভাব একদম খুব সহজভাবে প্রকাশ করে দেয়, কোনো কিছু লুকোচুরি রাখে না, দেখবেন ওই শ্রেণীর মানুষগুলো কিন্তু বরাবরই খুব সহজ সরল হয় এবং সবার প্রিয় হয়। আবার অনেক জায়গায় অপমানিত হয়, অনেক কষ্টও পায়। সব মিলিয়ে কিন্তু মানুষটা ভালো হয়, কিন্তু দুঃখ যেন তার পিছনে সবসময় তাড়া করে বেড়ায়। তবে ওই মানুষগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে খুব ভালো মনের মানুষ হয়। আবার আরেক শ্রেণীর মানুষ আছে খুব কম কথা বলে, কথা বলে না বললেই চলে, যাও বলে দুই একটা বিবেচনা করেই বলে। আবার ওই মানুষগুলো কে ভালো আছে কে মন্দ আছে বা কার কি হয়ে গেল ওইটা নিয়েও খুব একটা চিন্তা ভাবনা করে না। ওই টাইপের মানুষগুলো না একটু স্বার্থপর টাইপের হয়, অহংকারী হয়, আবার গম্ভীর তো হয়ই। তো সব মিলিয়ে ওই মানুষটা হয় অন্যরকম।
তো যে বেশি কথা বলে সে যে খুব বেশি ভালো মানুষ ঠিক তাও না, আবার কম কথা বললেই যে সে খুব খারাপ মানুষ তা না। তবে কথার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু প্রকাশ পাই। তো আমার মনে হয় আসলে আমরা মানুষের কথার দ্বারা অনেক কিছু চিন্তা করতে পারি বা বুঝতে পারি সে কেমন। তো জানি না আমার এই কথার সাথে আপনারা একমত হবেন কি না। এতক্ষণ তো মানুষের মন নিয়ে নানান কথা বলতে বলতে এদিক দিয়ে তো ভিডিও রিলেটেড কোনো কথাই বললাম না। এই যে গাছটা দেখছেন, আজ এটা কেটে ফেলবো, কারণ এটাতে প্রচুর পোকা হয়েছে। অনেক দিন আগে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করেছিলাম যে এটা কী পোকা আমার জানা নেই, কিন্তু কেউ আমাকে সে বিষয়ে কোনো সাহায্য করেনি যে এটা আসলে কী পোকা হতে পারে। তো গাছে পাতা তো দূরের কথা, এখন গাছটা মরেই যাচ্ছে। নতুন পাতা গজাবে না মোটেও, বরঞ্চ আগের যা ছিল ওইগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে মরে যাচ্ছে। এটা কিন্তু টগর ফুল গাছ। তো এই ছুরিটা দিয়ে আস্তে আস্তে গাছটা কাটবো। আমি জানি আমার কষ্ট হবে। এর মাঝে আবার যে পাশে আছে কাটা মুকুট, ওই গাছের কাটার আঘাত লাগছে কিন্তু হাতে আমার। তো সব মিলে একটু পরিশ্রমের কাজ করছি। তো পরিশ্রম হলে হবে কি, মোটামুটি কাজটা কিন্তু সেরেই নিয়েছি। এই যে গাছটা কিন্তু যতটা চিকন দেখা যাচ্ছিল ঠিক ততটা না, মোটামুটি কিন্তু অনেকটাই মোটা। তো একটু কোমর নিয়ে কেটেছি, তো কোমরটা খুব বেশি ব্যথা করছে। আর এই যে বলেছিলাম কাটার আঘাত লেগেছে, তো কালো মানুষ তো ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না, তবে একটু খেয়াল করলেই কিন্তু বোঝা যাচ্ছে যে গুড়ি গুড়ি কাটার আঘাত লেগেছে। এখন কিন্তু খুব ব্যথা করছে, তখন একটু চুলকাচ্ছিল ঠিকই, তবে এখন ব্যথা লাগছে। এই যে ডালটা দেখছেন, তো চাইছি এই ডালটা ওই মানি প্লান্টের টবের মধ্যে একদম পুঁতে দেব। তো দিলে কি হবে, ডালটা একটু লম্বা আছে, তো লতা বেয়ে বেয়ে উঠবে, তখন আবার দেখতে ভালো লাগবে। গাছটা ফেলে দেবো আসলে মায়া লাগছিল, যার কারণে ওই কাজটা সেরে নেব কোনো এক ফাঁকে। আর এইদিকে যে অফ ক্যামেরাতে কিন্তু মোটামুটি টবগুলো একটু এভাবে গুছিয়ে নিয়েছি। এই স্ট্যান্ডটা তো আমার ঘরেই ছিল, আর্টিফিশিয়াল গাছগুলো রাখতাম এটার উপর, এটা আবার বারান্দাতে নিয়ে এসেছি। আর এই যে বারান্দা দিয়ে আমি হাঁটছি, আমি কিন্তু পড়ে যাওয়ার মতো অবস্থা, খুব ছোট্ট জায়গা, চাইলেও একটু হাঁটাও যায় না। তো আমার মতো যারা লতা পাতা গাছ পছন্দ করেন তাদের খুব বেশি প্রয়োজন একটা বড় ছাদ অথবা সুন্দর একটা বারান্দা, যেটার কোনোটাই আমার নেই। তো কি আর করার, এই যে চাইলেও মনের মতো করে সাজানো গোছানো কোনো কিছুই সেভাবে শেয়ার করতে পারি না। প্রকৃতি সবসময় সুন্দর, দেখবেন প্রকৃতি কখনো কাছ থেকে সুন্দর, কখনো দূর থেকে সুন্দর। তবে এর সৌন্দর্য যদি খুব ভালোভাবে উপলব্ধি করতে যাই তাহলে কিন্তু খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হয়। তো আমার কাছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু বরাবরই ভালো লাগে। অনেক কথা বলেছি, মোটামুটি যাই কাজ করেছি না কেন জানি না কতটা ভালো লাগলো। তো চেষ্টা করব আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসতে, কথা বলতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর কথা বলছি না, আজ বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।